এটাই সেই রহস্যময় তেঁতুল গাছ। অবিশ্বাস্য হলেও সত্যি, এক রাতের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে গেছে এই বিশাল গাছ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এ ঘটনা ঘটেছে পাবনা জেলার বেড়া উপজেলার বাইয়া গ্রামে। আমি বৃষ্টি, আর আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইফ, যেখানে প্রতিটি গল্পই আপনাকে করবে আরও বেশি অবাক। ভাবুন তো, একটা গাছ বড় হতে কত সময় লাগে? বছরের পর বছর লেগে যায়, কখনো দশক, কখনো আরও বেশি সময় তেঁতুল গাছের বেলায়। কিন্তু অবাক কাণ্ড, এই তেঁতুল গাছটা যেন এক রাতেই হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। গ্রামের মানুষ চোখকে বিশ্বাসই করতে পারছে না। স্থানীয়রা বলছে এটা আল্লাহর এক বিশেষ কুদরতি নিদর্শন। গতকাল যেখানে কিছুই ছিল না, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এক বিশাল তেঁতুল গাছ। সত্যি এ যেন অলৌকিক রহস্য, যা সবাইকে হতবাক করে দিয়েছে। আর এই অবাক করা কাণ্ড ঘটেছে আমার ননদের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়। এখানে এসে আমি নিজের চোখে দেখলাম এই অবাক করা তেঁতুল গাছের এই কাহিনী আর এই উদ্ভট কাণ্ড। বিশ্বাস করুন, এক অদ্ভুত দৃশ্য যা আমি আগে কোনোদিনও দেখিনি। অনেক বেশি অদ্ভুত। আশেপাশের মানুষজন ভিড় করে দেখছে, কেউ অবাক, কেউ আবার ভয় পাচ্ছে। সবাই এক বাক্যে বলছে এটা আল্লাহর কুদরতে এক বিশেষ নিদর্শন। যে গাছ বড় হতে যুগ যুগ লাগে, সেটা রাতারাতি কেমন করে দাঁড়িয়ে গেল। আমি নিজেও সেই মুহূর্তে অবাক হয়ে গিয়েছিলাম। তাই ভেবেছি এই রহস্যময় ঘটনাটা আমি শুধু নিজের মধ্যে রাখবো না, ভিডিওটা করে আপনাদের সবার সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও দেখতে পারেন এই অবিশ্বাস্য ঘটনা। আর আপনারা চাইলে এই জায়গাটা এসে দেখতেও পারেন। পাবনার মধ্যে কেউ থাকলে অবশ্যই কিন্তু এখানে গিয়ে এই তেঁতুল গাছটা দেখতে পারেন। স্থানীয়রা বলছে এই গাছটার কাছে এসে মানত করলে, বিশেষ করে যাদের বাচ্চা হয় না, তারা যদি এখানে দোয়া করে তবে নাকি আল্লাহ কবুল করে দেন। অবিশ্বাস্য হলেও সত্যি, অনেকে নাকি এখানে এসে মানত করেছে আর তাদের সেই মনের আশা পূর্ণও হয়েছে। কেউ বলেছে বাচ্চা হয়েছে, আবার কেউ জীবনের বড় কষ্ট থেকে মুক্তি পেয়েছে। যদিও আমি নিজে সবটা জানি না, তবে এলাকাবাসীর মুখে এই গল্পগুলো শুনে সত্যি অবাক হয়ে গেলাম। ভাবুন তো, এক রাতের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া এক তেঁতুল গাছকে ঘিরে মানুষের বিশ্বাস, মানুষের আশা আর মানুষের চোখের জল সব মিলে এক আশ্চর্য রহস্য তৈরি হয়েছে। আমি বৃষ্টি, আমার চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আপনাদের সাথে এই অবাক করা কাহিনীটা শেয়ার করলাম। আপনারাও দেখুন, বিশ্বাস করুন বা না করুন, এটা সত্যি এক অবাক করা ঘটনা। আপনারা চাইলে এই স্থানে আসতে পারেন। আমি বলেই দিচ্ছি, এটা পাবনা জেলার বেড়া উপজেলার বাইয়া গ্রামে। তারপরও কোনো কিছু না জানলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে, এই গাছের কাছে যদি কেউ খারাপ আচরণ করে কিংবা গাছটাকে অসম্মান করে, তাহলে তার নাকি অদ্ভুত শাস্তি হয়। মানুষ বলছে, যদি কেউ লাথি মারে বা গাছ কাটতে চায় অথবা কোনো রকম নিন্দার চর্চা করে গাছের নিচে বসে, তখন নাকি তার হাত পা সঙ্গে সঙ্গে বাঁকা হয়ে যায়। তাই শুধু নয়, অনেকে নাকি বলেছে এমন মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারেনি। এমন গল্প শুনে এলাকাবাসীর মধ্যে ভয় আর শ্রদ্ধা দুটোই তৈরি হয়েছে। কেউ কাছে যেতে সাহস করে না, আবার যারা যায় তারা গাছটার নিচে চুপচাপ দাঁড়িয়ে মানত করে বা দোয়া করে। সবাই এক বাক্যে বলেছে এটা আল্লাহর এক আশ্চর্য কুদরতি নিদর্শন। ভাবুন তো, সাধারণ একটা গাছ যদি মানুষের ক্ষতি করতে না পারে, তাহলে হঠাৎ জন্ম নেওয়া এই রহস্যময় তেঁতুল গাছ কেমন করে এমন অদ্ভুত শক্তির অধিকারী হলো। সত্যি এই রহস্য হয়তো কেউ জানে না, কিন্তু শোনা মাত্রই অবাক না হয়ে উপায় নেই। আর এই গাছটা এত বিশাল, এত বড় তেঁতুল গাছ আমি আমার জীবনে কখনো চোখে দেখিনি। গাছের কাণ্ড এত মোটা, চারিদিকে ছড়িয়ে পড়েছে তার শাখা প্রশাখা, যেন পুরো এলাকা ঢেকে নিয়েছে। সাধারণত এমন বড় গাছ, এত বড় তেঁতুল গাছ হতে যুগ লাগে, কল্পনা করাই কঠিন। কিন্তু অবাক করার বিষয় হলো, মানুষের মুখে শোনা যাচ্ছে এই বিশাল তেঁতুল গাছটা নাকি এক রাতের মধ্যেই তৈরি হয়েছে। ভাবা যায়, যা হতে লাগে কয়েক দশক কিংবা শত বছর, সেটাই যদি এক রাতে হয়ে যায়, তাহলে সেটা কি সাধারণ ঘটনা হতে পারে? সত্যি বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই এখন পুরো গ্রামে আলোচনার বিষয়। স্থানীয়দের মুখে কিছুটা কথা শুনে নিন। এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি এটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। প্লিজ দয়া করে সবার সাথে শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে, যাতে মানুষজনও দেখতে পারে, জানতে পারে এবং হয়তো এখানে এসে রহস্যময় তেঁতুল গাছের কাহিনী নিজের চোখে দেখতে পারে। আপনাদের অনুরোধ, ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান এবং অবশ্যই চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।